দিন হওয়ায় চট্টগ্রামের ফয়েজ লেকে সাধারণ দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ। ধন্যবাদ। আমরা এখন আছি চট্টগ্রামের ফয়েজ লেকে। আজকে সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় ও ছুটির দিন হওয়ায় আজকে ফয়েজ লেকে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শুধু চট্টগ্রাম মহানগরীর মানুষজনই নয়, আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষজন এখানে এসেছেন। ফয়েজ লেকের যে অনাবিল প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য উপভোগ করার জন্য পরিবার সহ ছোট ছোট শিশুদের নিয়ে এবং পরিবারের বিভিন্ন বয়সী মানুষজনকে সাথে নিয়ে সবাই এসেছেন এই ফয়েজ লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য। আসলে এই ফয়েজ লেকে বিভিন্নভাবে কিন্তু আনন্দ নেওয়ার সুযোগ রয়েছে। প্রথমত এখানে আসলে চট্টগ্রামে যে লেকের পানি রয়েছে সেই লেকের পানিতে বোটে করে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে। এছাড়া দুই পাশে যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের প্রাকৃতিক যে নৈসর্গিক সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য কিন্তু লেকের পানিতে বোটে চড়েও কিন্তু উপভোগ করার সুযোগ রয়েছে। আসলে এই শহুরের জীবনে তেমন একটা ঘুরে বেড়ানোর কিন্তু সুযোগ নেই বা তেমন একটি জায়গাও নেই। সেক্ষেত্রে যখনই বন্ধের দিন হয় বা সাপ্তাহিক ছুটির দিন হয় সেক্ষেত্রে আমরা দেখেছি চট্টগ্রামের এই ফয়েজ লেকের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সাধারণ মানুষজন তাদের পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন এখানে। বিশেষ করে তাদের যে ছোট্ট শিশুটি রয়েছে সেই শিশুটিকেও নিয়েও কিন্তু আমরা দেখেছি এখানে হাজার হাজার মানুষ আজকে এখানে এসেছেন শুধুমাত্র ফয়েজ লেকের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটি উপভোগ করার জন্য। সেক্ষেত্রে আমরা দেখেছি ছোট শিশুদের জন্য কিন্তু এখানে পর্যাপ্ত ঘুরে বেড়ানোর ব্যবস্থা রয়েছে। বিভিন্ন ধরনের রাইড রয়েছে যেখানে শিশুরা রাইডে চড়ে তাদের যে আনন্দ সেই আনন্দ তারা উপভোগ করতে পারে। এছাড়া বড়দের জন্য এখানে রয়েছে লেকের পানিতে ঘুরে বেড়ানোর সুযোগ, সেটিও আমরা দেখেছি। দিনভর আমরা দেখেছি এখানে যারা সাধারণ মানুষজন বিভিন্ন জায়গা থেকে এসেছে তারা এখানে লেকের পানিতে ঘুরে বেরিয়েছে। এছাড়া আমরা দেখেছি এখানে যে লেকের দুই পাশে যে পাহাড় রয়েছে, পাহাড়ে যে সবুজ গাছের সারি রয়েছে সেই গাছের সারিতে পাহাড়ের পাদদেশে বসেও কিন্তু পরিবার পরিজন নিয়ে এখানে যারা এসেছেন তারা কিন্তু আড্ডায় এখানে মেতে উঠেছেন। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে এই ফয়েজ লেকে রয়েছে কনকর্ড সি ওয়ার্ল্ডের লেকের পানিতে বা এখানে নেচে গেয়ে বেড়ানোর সুযোগ। সেক্ষেত্রে যারা বন্ধুবান্ধব নিয়ে বা বিভিন্ন পিকনিক করতে এখানে এসেছেন তাদের কিন্তু আনন্দের কোনো সীমা নেই। সেক্ষেত্রে আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলেছিলাম, শুধু চট্টগ্রাম নয়, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বেড়াতে এসেছেন তারা আমাদেরকে জানিয়েছেন আসলে কক্সবাজার রাঙামাটি ছাড়াও যে চট্টগ্রামের এই মূল শহরের মধ্যে ঘুরে বেড়ানোর এমন একটি সুযোগ রয়েছে, এমন একটি প্রাকৃতিক বা যেখানে কৃত্রিমভাবে সৃষ্ট লেক রয়েছে সেটি কিন্তু তারা জানতো না। এবং যারা এখানে বাইরে থেকে প্রথমবারের মতো এই লেকের পানিতে দেখতে এসেছেন তারা এই ফয়েজ লেকের অনাবিল যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, নৈসর্গিক সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য কিন্তু তারা অনেকটাই উপভোগ করেছে। সেক্ষেত্রে আমরা দেখেছি শুধু সাধারণ মানুষজনই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই পিকনিক করতে এখানে এসেছেন, দলবদ্ধভাবে তারা কিন্তু এখানে এসেছেন। আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে লোকজন যেমন এসেছে, এছাড়া চট্টগ্রামের আশেপাশের বাইরের অনেক জেলা থেকেও কিন্তু এখানে সাধারণ মানুষজন এসেছে এবং দিনব্যাপী তারা নানা আয়োজনে নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের যে ফয়েজ লেকের অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটুকু তারা পরিবার পরিজন নিয়ে এখানে উপভোগ করছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের ফয়েজ লেক থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের ফয়েজ লেক থেকে সাধারণ দর্শনার্থীদের আনন্দ উদযাপনের সবশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন পার্থ প্রতিম বিশ্বাস।